নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো লঙ্কার চপ বা বড়া, যেটাই আপনারা বলবেন। এটা কিন্তু আমি পুর ভরে তৈরি করেছি। এইভাবে তৈরি করে এটা খেলে কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু একটু ঝাল হয় না। আর এখানে আমি দুটো আলুকে গ্রেট করে নিয়েছি, সিদ্ধ করা আলু। আর এখানে নিয়েছি আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। আর নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, যে যেমন পছন্দ করেন। আর দিয়েছি এখানে বেশ কিছু ধনেপাতা কুচি। আর শুকনো মশলায় আমি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ, হাফ টেবিল স্পুন নিয়েছি লাল লঙ্কার গুঁড়ি, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ি আর হাফ টেবিল স্পুন নিয়েছি ধনে গুঁড়ি। এবার আমি যে লঙ্কাগুলো নিয়েছি, লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি লঙ্কাগুলোকে মাঝখান থেকে এইভাবে চেরা লাগিয়ে নেব। চেরা লাগিয়ে এর ভেতর থেকে আমি বীজটা বের করে ফেলে দেব। এখানে আপনারা চেষ্টা করবেন লঙ্কাটা যাতে একটু মোটা আর একটু ছোট হয়। আমি পাইনি, তাই আমি এই লঙ্কাটাই নিয়ে নিয়েছি। ভেতর থেকে পুরো বীজটাই আমি ভালোভাবে বের করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা বীজই আমি বের করে নিয়েছি প্রত্যেকটা লঙ্কা থেকেই। এবার আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারটা নিয়েছি শুধু ক্রাঞ্চিনেস আসার জন্য। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি বা কিছু নাও দিলে তবুও চলবে, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণের কালো জিরে আর লবণ আর হলুদ দিয়ে দেব। এবার আমি সবকটা উপকরণ ভালো করে একটু মিক্স করে নেব। সবকটা উপকরণ মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আপনারা একবারেই কিন্তু বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নেবেন। দেখুন আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এর গাঢ়ত্বটা ঠিক এইরকম থাকবে। এবার এই ব্যাটারটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি এখানে পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে দেব। জিরেটা একটু হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে হালকা একটু কালার আসা অবধি আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, অল্প করে একটু ভেজে নেব। দেখুন হালকা একটু কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি আদা বাটা। আদা আর রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা আর রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো যে মশলাটা রেখেছি, লবণ, হলুদ, জিরে, ধনে আর লাল লঙ্কার গুঁড়ি, সেগুলো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু বেশি ভাজলে হবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে, যেহেতু এটা গুঁড়ো মশলা। অল্প একটু নাড়াচাড়া করে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করব। মশলার সাথে আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আলুর সাথে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এটা গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে রেখে দেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার যে লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছি সেই লঙ্কাগুলোর মধ্যে আলুর পুরটাকে আমি ভালো করে ঢুকিয়ে নেব। এখানে আপনারা চাইলে কম করে আলুর পুরও দিতে পারেন, তবে যতটুকু
এর মধ্যে দরকার ততটুকু দিলে এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আমি প্রত্যেকটা লঙ্কাতেই এইভাবে পুরটা ভরে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেই ব্যাটারটার মধ্যে এখানে সামান্য পরিমাণের একটু বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডাটা দিয়ে তার উপরে একটুখানি জল দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে আবার 2 মিনিট ফেটিয়ে নেব। এই পদ্ধতিতে যদি লঙ্কার চপটা করা হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি ব্যাটারটাকে ভালো করে 2 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটাকে আমি গরম হতে দেব হালকা করে। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি আর লঙ্কাগুলো পুর ভরে রেখেছি সেখান থেকে এভাবে নিয়ে ডিপ করে নিয়ে ভালো করে বেসনের যে ব্যাটারটা আছে সেটাকে এভাবে লাগিয়ে নিতে হবে। এবার আমি এইভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখেই এটাকে ভাজতে হবে, না হলে উপর থেকে বেসনটা তো পুড়ে যাবে আর ভিতরের যে লঙ্কাটা আছে ওটা পুরোটাই কাঁচা থেকে যাবে। এবার আমি ভালো করে আস্তে আস্তে এটাকে উল্টে দেব। এই লঙ্কাগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। দেখুন দুপাশেই কেমন কালার চলে এসেছে। আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। দেখুন আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। ভিতরের পুরটা কি সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা একবার হলেও এইভাবে এই লঙ্কার চপটা তৈরি করে খাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।